হ্যালো বন্ধুরা, আমি না আজ একটা দারুণ টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি তোমাদের বেশ পছন্দ হবে। আর শুধুমাত্র এক প্যাকেট সুজি দিয়েই কিন্তু এই হেলদি টিফিনের রেসিপিটি ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। আর এই টিফিনের রেসিপিটি না খেতে এত টেস্টি লাগে না, এর জন্যে কিন্তু আলাদা করে কোনো রকম চাটনি কোনো কিছু বানাতে হয় না। এটা শুধুমাত্র সস দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায়, এতটাই টেস্টি হয়। আর এটা যেমন হেলদি তেমন টেস্টি, তার পাশাপাশি বানানো কিন্তু একদমই সোজা। আর এটা স্কুল টিফিনে বাচ্চাদেরকেও কিন্তু চটজলদি বানিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, ঝটপট রেসিপিটি দেখে নাও। আর সবাইকেই অনুরোধ করব পুরো রেসিপিটি দেখার। প্রথমেই এখানে একটা বোল নিয়ে নিয়েছি বড় সাইজের, তার মধ্যে আমি 2 কাপ মানে 2 বাটি মতন দিয়ে দিয়েছি এখানে সুজি। আর তারপরে দিয়ে দিয়েছি 1 বাটি মতন টক দই। যেই বাটি মেপে টক দই দিয়েছি সেই বাটিরই আমি মেপে 1 বাটি জল দেব। তবে আমার আরও জল লাগবে, কিন্তু সেটা পরে দেব প্রয়োজন মতন। প্রথমে 1 বাটি আমি জল দিয়ে এটাকে সুজিটা, টক দই আর জলটাকে দিয়ে ভালো মতন এটাকে একটু মেখে নেব। তারপরে যদি জল মনে হয় তারপরে আমি আরও একটু জল অ্যাড করব। তো এখানে একটু শক্ত মনে হচ্ছিল, তাই আমি এখানে আরও 1 বাটি জল নিয়েছি। তবে পুরোটা দিইনি, কিছুটাকে দিয়ে কিছুটা জল দিয়েছি, দিয়ে বাদবাকি জলটা আমি রেখে দেবো, সেটা আবার পরে লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সাথে একদম সামান্য একটু দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। হ্যাঁ, গোটা জিরেটা দিলে না এটার ফ্লেভারটা দারুণ লাগে, মুখে গোটা জিরেগুলো পড়ে তো তখন খুবই ভালো লাগে। এবারে দেখো এটাকে ভালো মতন মেখে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট মতন রেস্টে রাখলেই এনাফ। এবার এটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে বেশ কিছুটা সবজি আমি চপ করে নেবো। তো এই যে চপারটা আমি নিয়ে নিয়েছি এখানে, তোমরা চাইলে হাতেও কিন্তু সবজি কেটে নিতে পারো, তবে এই চপারটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তো চপারটা খুবই ভালো। তো এইটা আমি পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছিলাম, সাথে আমি এখানে আরও কয়েকটা সবজি দেবো। তো ওই দেখো পেঁয়াজটা কিন্তু একদম আমার চপারে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে চপ করে নিয়েছি। যেহেতু এই এই রেসিপিটাই আমার সবজি লাগবে, তাই আমি একদম সবজিগুলো কুচিয়ে নিচ্ছি। তো তারপরে আমি কয়েকটা গাজরও নিয়েছি, তো সেই গাজরগুলোও আমি একই রকমভাবে এইভাবে কুচিয়ে নিলাম। আর সাথে দিয়ে দেবো এবার টমেটোটাকেও সেমভাবে আমি কুচিয়ে নিচ্ছি। আর এই যে এই চপারটা কিন্তু আমার মানে রান্নার সকালবেলায় তাড়াহুড়োর রান্নায় কিন্তু খুবই হেল্প করে। তো প্রত্যেক কটা সবজি কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা অন্যরকম সবজি দিতে চাইলে তো সেটাও দিতে পারো, তবে একদম কুচিয়ে কিন্তু কেটে নেবে। তো এই যে দেখো বন্ধুরা, মোটামুটি 10 মিনিট পর কিন্তু একদম সুজিটা ফুলে শক্ত হয়ে গেছে। তো জল তো লাগবে কিন্তু পরে দেব। তার আগে আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, সেটাকেও একদম কুচিয়ে নিয়েছি আমি। এবার বাটিতে যেই জলটুকু রেখেছিলাম, তো সেই জলটুকু অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এই সবজিগুলো ভালো মতন এর সাথে মিশিয়ে নেব। তো জলটুকু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। মোটমাট 2 বাটি সুজির মধ্যে আমি 2 বাটি জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন মেখে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি কিন্তু পাতলা হবে না, তাহলে কিন্তু এই মিনি প্যানকেকগুলো কিন্তু হবে না। মোটামুটি ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম রিফাইন তেল। এটা তোমরা স্কিপ করতে পারো, তবে দিলে বেশ ভালো হয়। আর সাথে দিয়ে দিয়েছি এখানে সোডা। তো ছোটো চামচের 1/2 চামচ মতন আমি দিয়ে দিয়েছি সোডা। দিয়ে এটা ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। এই যে সোডাটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে, মানে মোটামুটি একটু ফুলে গেছে। তো ব্যাটার কিন্তু আমার ভালো মতন রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে একদমই অল্প একটু তেল দিয়ে দেব। মানে তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা চাইলে এর মধ্যে একটু বাটারও দিতে পারো, ঘি দিয়েও বানাতে পারো। তো আমি একদমই অল্প তেল দিয়েছি, দিয়ে সেটাকে ভালো মতন ব্রাশ করে দিয়েছি। আর সাথে এবার এখান থেকে 2 চামচ মতন ব্যাটার এইভাবে নিয়ে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেবো। খুব বেশি মোটা এটাকে রাখবো না, একটু পাতলা বানালে তাহলে এটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ছোট ছোট প্যানকেকগুলো আমি এইভাবে বানিয়ে আর ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো ওপরটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে আমি কিন্তু খুব সাবধানে এটাকে উল্টে দেবো। আর এটা কিন্তু বানাতে মানে বেশি সময়ও লাগে না, কিন্তু মানে তাড়াহুড়োর সকালে কিন্তু এই টিফিনটা ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো মোটামুটি আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু উল্টে পাল্টে এইভাবে দুদিকে কিন্তু সেঁকে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ছোট ছোট মিনি প্যানকেক। এই প্যানকেকগুলো
কিন্তু খুব সহজে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে তোমরা দিতে পারো, প্লাস জলখাবারেও তোমরা খেতে পারো। তো মোটামুটি প্রথম ব্যাচের প্যানকেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তার পরের ব্যাচের প্যানকেকগুলো একটু অন্যরকমভাবে করব। অন্যরকমভাবে বলতে এর মধ্যে একটু মশলা অ্যাড করব, তাতে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে আর দেখতেও দারুণ আকর্ষণীয় হবে। তো ওপরে আমি দিয়ে দিয়েছি একটু 4টে প্যানকেক প্রথমে বানিয়ে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স আর সাথে অরিগ্যানো। ব্যাস এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিলে না এই প্যানকেকের স্বাদটা এতটাই ভালো লাগে না, এটা শুধু মুখে কিন্তু খেয়ে নেওয়া যায়। তো এইভাবে আমার কথা মতন তোমরা কিন্তু একবার এই প্যানকেক যখন বানাবে সুজির তৈরি, তখন এই মানে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর সাথে অরিগ্যানো দিয়ে দেখো, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে কিন্তু একই রকমভাবেই আমি কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, একদমই কম সময়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তো মোটামুটি প্রত্যেক কটা প্যানকেক কিন্তু আমার খুব তাড়াতাড়িই তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, আর সাথে আমি বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দেবো। এটা আমি বাচ্চাদের টিফিনের জন্যই বানিয়েছি, প্লাস বাড়িতেও খাবো, অনেকগুলোই হয়েছে। তো 1 প্যাকেট সুজি দিয়ে আমার কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে টিফিনটা কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, এই টিফিনের রেসিপিটা না এতটাই সুন্দর লাগে না, এটা সাথে কোনো রকম সস মানে কোনো কিছুই লাগে না। সসটা আমি নিয়েছি কিন্তু সস ছাড়াই কিন্তু শুধু মুখেই খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট বক্সে মিষ্টি কমেন্টের মাধ্যমে সবাই জানিও। আর কেউ যদি নতুন এসে থাকো আমার পরিবারে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আজকের মতন বিদায়।